হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি সবজি খেতে বসে আছি, এটি আমাদের জমিতে। তো পাশে দেখতে পাচ্ছেন আলু ক্ষেত। আলুগুলো প্রায় হয়ে আসছে, তো আর কিছুদিন পর আলুগুলো তোলা পড়বে। আলুর পাশাপাশি আমি চাষ করছি রসুন ক্ষেত। তো দেখতে পাচ্ছেন আমার পাশে রসুন ক্ষেত পাশে আছে পেঁয়াজ ক্ষেত, এবং আমার জলসেচের জন্য দেখতে পাচ্ছেন সোলার প্যানেল, যেটা সূর্যের তাপ দিয়ে চলে। জল উত্তোলন করা হয়, নিজে সেচ কাজ করি এবং অন্যকে জল দেই। তো এইভাবে জীবিকা নির্বাহ করে চলি। তো পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজগুলোর বয়স 15 দিন হয়েছে, 15 দিন আগে লাগানো, এবং দ্বিতীয় সেচ দিয়েছি এবং সার দেওয়া হয়েছে। এতে করে পেঁয়াজের গ্রোথগুলো মোটামুটি ভালো আছে অনেকটাই। তো এই যে দেখতে পাচ্ছেন রসুন ক্ষেত, এটি খাবার জন্য, বাণিজ্যিকভাবে না। আর এই পেঁয়াজ গাছ, এগুলো পেঁয়াজ রোপণ করা হয়েছিল। পেঁয়াজগুলো বড় বড় হতে লাগছে এখন, অল্প একটু একটু পেঁয়াজের ফুলকা খাওয়ার জন্য এই পেঁয়াজটি রোপণ করা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এটা বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে পেঁয়াজ ক্ষেত। 15 দিন বয়স হয়েছে পেঁয়াজগুলো। আর মাঝখানে যে আলটা দেখতে পাচ্ছেন, এটা এখানে পটলের গাছ আছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব পটলের গাছগুলো কেমন হয়েছে। যে দেখতে পাচ্ছেন পটলের গাছগুলো ছোট ছোট। তো এই আলুগুলোতে পটলের গাছ আছে এবং পাশে পেঁয়াজ রোপণ করা হয়েছে। পেঁয়াজের গাছগুলো 15 দিন বয়স। তো দেখানোর চেষ্টা করব আপনাদের। ও সার দেওয়ার পর মাটি সবুজ হয়ে আছে এবং পেঁয়াজের গ্রোথ ভালো হতে লাগছে এ পর্যন্ত। তো এখন ইপ্রোডিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে মোটা তাজা হবে পেঁয়াজ গাছগুলো। ইপ্রোডিন গ্রুপের কীটনাশক ছাড়া পেঁয়াজ বা রসুনের ক্ষেত ভালো হয় না। তো আমি সেই কীটনাশকটা একবার স্প্রে করেছি, দ্বিতীয়বারের জন্য এবার আবার স্প্রে করব, এতে করে আরও ভালো ফসল উৎপাদন হবে। তো আর পাশাপাশি দেখতে পাচ্ছেন আর একটা পেঁয়াজ ক্ষেত। এটা কলার জমিতে রোপণ করা হয়েছে। কলার গাছ আছে সারিবদ্ধভাবে, এবং মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে ওই অংশে আমরা পেঁয়াজ রোপণ করেছি। পেঁয়াজটা উঠে যাওয়ার পর আমরা কলার ট্রিটমেন্ট করব এবং কলা গাছগুলো থেকে আমরা লাভবান হব। সাথী ফসল আপনারা বলতে পারেন, এটা সাথী ফসল হিসেবে পেঁয়াজ লাগাইছি কলার মধ্যে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পটলের সাথী ফসল হিসাবে এখানে পেঁয়াজ রোপণ করা হয়েছে। আর এই পাশে দেখতে পাবেন আলু ক্ষেতের পাশাপাশি এখানেও সাথী ফসল হিসাবে পটল রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পটলের গাছ এবং আলুর গাছ পাশাপাশি। আর এর পাশে রসুন ক্ষেত। আর পিছনে দেখতে পাচ্ছেন মোটর, যেটা সূর্যের তাপ থেকে জল উত্তোলন করা হয়। এটি আমার জমি, এখান থেকে চাষ করি এবং বাণিজ্যিকভাবে চাষ করার জন্য লাভবান হই। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।